নিখিলবঙ্গ সমবায় ব্যাংক কর্মচারী ফেডারেশনের এটা হচ্ছে 60 বছর। এই 60 বছরে 22তম সম্মেলন আমাদের দীঘা সৈকত শহরে অনুষ্ঠিত হবে। দীঘা সৈকত শহরে অনুষ্ঠিত হবে এবং হোটেল নেস্ট নেয়ার সায়েন্স সিটি বা ঢেউসাগরের পাশেই এই হোটেল। এইখানে দুদিন ধরে আমাদের অনুষ্ঠান চলবে 10 এবং 11 জানুয়ারি। এইটা রাজ্য সম্মেলন এবং 60 বছর 22তম রাজ্য সম্মেলন। সংগঠনের নাম হচ্ছে নিখিলবঙ্গ সমবায় ব্যাংক কর্মচারী ফেডারেশন, ইংরেজিতে অল বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংক এমপ্লয়ি ফেডারেশন। এই সম্মেলনকে ঘিরে আমাদের প্রস্তুতি তুঙ্গে, প্রায় তো সময় হয়ে এসছে। সেই জন্য আমরা প্রায় 7 তারিখে কিছু লোক চলে যাবে দীঘায়, 8 তারিখেও কিছু লোক যাবে, আর মানে যারা কর্মকর্তা তারা যাবে। তারপরে অ্যাকচুয়ালি 9 তারিখ থেকে ডেলিগেট আসতে আরম্ভ করবে, সারা রাজ্য থেকে ডেলিগেট আসবে। অ্যাসেম্পশন আছে আমাদের প্রায় 150 ডেলিগেট অবজারভার করে 150 হবে। আর অতিথি এবং নেতৃত্ব, ভলেন্টিয়ার্স সব মিলে 220 জনের মতো আমাদের উপস্থিতি দুদিন ধরে যেটা চলবে। এই যে বললেন এতজন ডেলিগেট আসবে, প্রত্যেকটা জেলা পিছু কতজন নির্ধারিত? জেলা পিছু এটা ঠিক নেই, যেটা যে যার যেরকম সদস্য, যেই ব্যাংকের, এই কোঅপারেটিভ ব্যাংকের অনেক রকম ব্যাংক আছে, 3 রকমের ব্যাংক আছে। ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এগুলো কর্মচারী সংখ্যা বেশি। তারপরে আছে ARDB, মানে হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক। তারপরে হচ্ছে আরবান ব্যাংক, শহরাঞ্চল ব্যাংক। এই 3 ধরনের ব্যাংক থেকে আমাদের প্রতিনিধি আসবে। এবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ এরকম হয় না, ব্যাংক ওয়াইজ আমাদের হয়। তো তাও দেখা গেছে যে প্রায় সব ডিস্ট্রিক্টেই আমাদের লোকজন আসবে এবং বাইরের লোকও আসবেন, যারা ধরুন এই রাজ্য সম্মেলন তো অল ইন্ডিয়া সংগঠনের পক্ষ থেকে আমাদের লোকজন আসবে। তারা মেঘালয় আছে, অন্ধ্রপ্রদেশ আছে, তামিলনাড়ু আছে, কেরল আছে, আপনার ওই ইয়ে পরে আসামের কী বলে শিলং থেকে লোকজন আসবে, মেঘালয় আসবে, এই সমস্ত প্রতিনিধিরা আসবে। না, রাজ্যটা আমাদের রাজ্যের সম্মেলন, কিন্তু বিভিন্ন রাজ্যের থেকে তারা আমন্ত্রিত এবং উদ্বোধকও আছে তাতে। যেমন হ্যাঁ, গেস্ট হিসেবে, অতিথি, গেস্ট। তার মানে নেতৃত্ব আছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড রবি কুমার। তারপরে আমাদের এইখানে আছে সর্বভারতীয় ABCBF-এর এবং AICBF-এর সম্পাদক এবং BPB-এর সাধারণ সম্পাদক রাজেন নাগর, BPB-এর চেয়ারম্যান কমল ভট্টাচার্য, আর আমাদের AIB-এর যিনি নিখিলবঙ্গ সমবায় ব্যাংক কর্মচারী ফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক তপন বোস, আর থাকবেন কমরেড এডওয়ার্ড, মেঘালয়ের থেকে আসবেন উনি, কমরেড এডওয়ার্ড। আর আসবেন নিমগামকার, মধ্যপ্রদেশ থেকে নিমগামকার। আর আসবেন আমাদের সাকসেনা, ও আসবে UP থেকে। এই সমস্ত বাইরের নেতৃত্ব এরাই আসবে। আর আমাদের রাজ্যের নেতৃত্বে মূল জেলার নেতৃত্ব আমাদের কমল ভট্টাচার্য এবং রাজেন নাগর, ইনারা উপস্থিত থাকবেন। আর আমাদের জেলার নেতা দেবু সেন উপস্থিত থাকবেন। বলছি এই যে সম্মেলন বললেন 9 জানুয়ারি এবং 10 জানুয়ারি, 10-11 জানুয়ারি এবং 11 জানুয়ারি। হ্যাঁ, 10 তারিখ আমাদের কী কর্মসূচি আছে? 10 আছে, প্রথমে ডেলিগেট সেশন আরম্ভ হবে। আরম্ভ হওয়ার পর উদ্বোধনী অনুষ্ঠান হবে, হয়ে ডেলিগেট সেশনের উপর তারা কিছু আমাদের যারা উপস্থিত বাইরে যারা আসবেন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার 60 বছরের ব্যাপার তো, দীর্ঘদিন ধরে যারা নিতেছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া অনুষ্ঠান হবে। তারপরের থেকে এবার ওপেন সেশন আরম্ভ হবে। ওপেন সেশনে বক্তব্য রাখবেন রবি কুমার, রাজেন নাগর, কমল ভট্টাচার্য, তপন বোস,
সভাপতিত্ব করব আমি সভাপতি সংগঠনের। এই তারপরে দিন 11 তারিখ সকালবেলা আমাদের মিছিল আছে, সাইকেল মিছিল, 60 বছর মোটর সাইকেল মিছিল। 60 বছর পূর্তি উপলক্ষে 60টা মোটর সাইকেল দিয়ে আমরা কিছুটা পরিক্রম করব। তারপর ফিরে এসে আমরা আবার সংগঠনের কাজ শুরু করব, সম্মেলনের কাজ শুরু করব। জায়গাটি কোথায় আসবে বলুন? হ্যাঁ, জায়গাটা হচ্ছে হোটেল নেস্ট, নিউ দীঘা, নিয়ার ঢেউসাগর। আর সায়েন্স সিটির পাশে যে রাস্তাটা, দীঘা সায়েন্স সিটি, ওই দীঘা সায়েন্স সিটির পাশে রাস্তা, গলিটা ইয়েটা গেলেই বাস যায়, বড় চওড়া রাস্তা আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা বলছেন যে এটা আপনাদের 60তম সম্মেলন, তাই? হ্যাঁ, 60তম হীরক জয়ন্তী বর্ষ। ঠিক আছে, আপনার নাম আর কি বলে? আমার নাম গঙ্গাধর মণ্ডল, সভাপতি, নিখিল বঙ্গ সমবায় ব্যাংক কর্মচারী ফেডারেশন।